দেড় দশক ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনা। দেশনেত্রী থাকুন কিংবা বিরোধী দলীয় প্রধান, সব সময় তার জন্য অবারিত থেকেছে দিল্লির দরজা। দেশ পালানো সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে দ্বিমুখী সংকটে পড়েছেন নরেন্দ্র মোদী। একদিকে নতুন সরকার, অন্যদিকে হাসিনা। দুই নৌকায় পা দিয়ে তিনি সামলাতে পারবেন ভবিষ্যতের ধাক্কা? কোন দিকে যাচ্ছে পড়শি দেশগুলোতে পাকিয়ে ওঠা ভারত বিরোধী দমকা হাওয়া? ভারতের পররাষ্ট্রনীতিতে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশী দেশগুলো। মোদির এই নেইবারহুড ফার্স্ট নীতি নিয়ে গত এক দশক ধরে বাগাড়ম্বর করে এসেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। বিশ্লেষকরা মনে করেন, টেকসই সম্পর্কের পরিবর্তে ছোট ছোট স্বার্থের দিকে ছিল দিল্লির নজর। দেশকে পাত্তা না দিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সরকার প্রধান কিংবা পছন্দের নেতাদের সাথে মোদি গড়ে তুলেছিলেন ঘনিষ্ঠ সম্পর্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন মোদির ব্যক্তিগত খাতিরের আদর্শ উদাহরণ। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ সহ অনেক দেশের সরকারে ছিল ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু নানা কারণে ভারত বিরোধিতায় ফুঁসছেন এসব রাষ্ট্রের সাধারণ মানুষ। আমজনতার ধারণা, ছোট দেশগুলোর কাছ থেকে যে পরিমাণ সুবিধা নিচ্ছে নয়াদিল্লি, তার বিনিময়ে মিলছে না ন্যায্য প্রতিদান। সেই সাথে যুক্ত হয়েছে মোদির একচেটিয়া ধর্মভিত্তিক রাজনীতি। বহুদিন ধরেই তার বিরুদ্ধে রয়েছে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ। যে কোনো দেশের ফরেন পলিসি কিংবা পররাষ্ট্রনীতির দুই দিকে থাকে দুটি দেশ, কোনো বিশেষ ব্যক্তি না। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এই বিষয়টিকে পাত্তা দেননি মোদি, যার ফলে পছন্দের ব্যক্তির ক্ষমতা শেষ হলে নতুন সরকারের সাথে আগের মতো থাকে না ভারতের সম্পর্ক। পড়শি রাষ্ট্র ও বাংলাদেশের চলমান সংকট নিয়ে কথা বলতে গিয়ে মোদির বিদেশ নীতির তীব্র সমালোচনা করেন ভারতের হায়দরাবাদ থেকে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। लीडर टू लीडर डिप्लोमेसी होती है देश के दरमियान, दो देश के दरमियान। সম্পূর্ণ দায় নরেন্দ্র মোদীর। রাষ্ট্রীয় কূটনীতিকে তিনি সবসময় ব্যক্তিগত সম্পত্তি মনে করেন। সবসময় আন্তর্জাতিক সম্পর্ক হয় দুই দেশের মধ্যে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে না। আপনি দেখুন বাংলাদেশে কি হচ্ছে, আমাদের খবর নেই, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। কিসের দেখা দেখি? সেই দেশের পলাতক নেতাকে আমরা আশ্রয় দিয়েছি। সেখানকার নতুন সরকার যদি বলে হাসিনাকে ফেরত দিতে হবে, তখন আমরা কি করব? আমাদের পররাষ্ট্রনীতিকে পুরো তামাশা বানিয়ে ফেলেছে মোদী সরকার। जमाने में आज वो लोग नई गवर्नमेंट कहे कि आप भिजाइए वापस उनको, आप क्या करेंगे? आप শ্রীলঙ্কার চরম আর্থিক সংকটে পাশে দাঁড়িয়েছিল ভারত, কিন্তু দিল্লির আপত্তি সত্ত্বেও চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে দেশটি। নেপালের অর্থনৈতিক অবরোধ কর্মসূচির সময় ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন সেদেশের সাধারণ মানুষ। গত বছর মালদ্বীপে ভারতপন্থী সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছেন মোহামেদ মুইজ্জু। অনেকাংশে ভারত নির্ভর হওয়ার পরেও চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব বিবেচনা করছে ভুটান। আফগানিস্তান ও মিয়ানমারের ক্ষমতাসীন সরকারের সঙ্গেও নেই নয়াদিল্লির উষ্ণ সম্পর্ক। কেবল গোয়েন্দা ও অনুগত রাজনীতিক মিত্রদের চোখ দিয়ে কোনো প্রতিবেশী দেশের আসল চিত্র বোঝা অসম্ভব। অনেকের মতে সেই একই ভুল বারংবার করে যাচ্ছেন মোদি। শেখ হাসিনার মতো পছন্দের নেতাদের ভরসায় নিশ্চিন্তে বসে থাকার ফলও ভোগ করছে নয়াদিল্লি। প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্রনীতির সামর্থ্য নিয়ে। পড়শি দেশগুলোতে ক্রমবর্ধমান ভারত বিরোধিতার দায় কি এড়াতে পারবেন মোদি? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।